নীতির সঙ্গে আদর্শের সঙ্গে যদি পরিপন্থী কোনো কথাবার্তা কোনো চরিত্রের সঙ্গে যদি আপোষ করতে হয়, কোনোদিন আপোষ করতে যাব না। একমাত্র শেখ হাসিনার দিকে তাকিয়ে ওই 10 টাকার টিকিট নিয়ে ইনশাল্লাহ রাজনীতি করব। জেলার বড় নেতারা বলেছে শিবলি সাদিক যে জায়গায় ছিল সেখানে পৌঁছে দেওয়া হবে। ভালো কথা, পৌঁছে দেন না কেন? এই শিবলি সাদিক এখানে নবাবগঞ্জে যখন থেকে দায়িত্ব পালন করেছে, আমি কতটুকু করেছি, কি করেছি, এটা নবাবগঞ্জবাসী আপনারাই জানেন। বাংলাদেশ আওয়ামী লীগের একটা অংশ চায়, সেটা সেন্ট্রাল থেকে শুরু করে একদম উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত, যে কিভাবে কোথা থেকে কাকে টেনে হেঁচড়ে নামিয়ে তাকে কলঙ্কিত করা যায়, তাকে বেয়াজ্জুত করা যায়। আওয়ামী লীগের একটা অনেক অংশ বলতে গেলে এটা শুরু করেছে সব জায়গাতে। আমাদের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা একটা অংশ চায় যে কোনোভাবে তছনছ হয়ে যাক এই আওয়ামী লীগ। আমি ধিক্কার জানাই, নিন্দা জানাই। হাতে গোনা কিছু মানুষ অবস্থানের কারণে নিজের অবস্থানকে পরিবর্তন করেছি আমরা, কিন্তু আপনার আমাকে দিকে তাকিয়ে যে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী কোনো প্রত্যাশা ছাড়াই এই আওয়ামী লীগকে ভালোবাসে, এই আওয়ামী লীগকে লালন করে শুধুমাত্র বঙ্গবন্ধুর কণ্ঠস্বরের জন্য, শুধুমাত্র শেখ হাসিনার জন্য, সেই নেতাকর্মীরা কিন্তু আমাদের মতো এত বড় বড় চেয়ার চায় না। সেই নেতাকর্মীরা কখনো চায় না কোনো পদ পদবি। সেই নেতাকর্মীরা কখনোই কোনো প্রত্যাশা নিয়ে সামনে এসে দাঁড়াবে না। কিন্তু সেই নেতাকর্মীরাই যদি দেখে যে আজ আওয়ামী লীগ ভাঙনের খেলায় মত্ত হয়েছে, কি জবাব দিবেন আপনি? কি জবাব দেব আমরা? খুব ভালো হবে? খুব ভালো হবে না। এটা গণতান্ত্রিক দেশ, অসাম্প্রদায়িক দেশ, এটা বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ। এখানে মতবিরোধ থাকবে, প্রতিপক্ষ থাকবে, কিন্তু কাজের কোয়ালিটি থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। যোগ্যতায় প্রমাণ করবে আপনার অবস্থান কোথায় হবে। আজকে সত্যিকার অর্থে এই মঞ্চে দাঁড়িয়ে আমি কথা বলার একটা পর্যায়ে চিন্তা ভাবনা করেছি যে অনেক দিনই তো হলো, প্রায় 8-10 বছর হয়ে গেল উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। এই আওয়ামী লীগের একটা পক্ষ চায় শিবলি সাদিক যেন এখানে প্রেসিডেন্ট হতে না পারে। ভালো কথা, আমাকে বাদ দিয়ে যদি আরো কোনো ভালো মানুষকে দিয়ে এখানে আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করা যায় সেটাই করা হোক, কিন্তু আমাকে বাদ দিয়ে কেন? আমাকে সঙ্গে রাখেন না কেন? আমি না হয় সাধারণ কর্মী হিসেবে থাকবো। আওয়ামী লীগ করার জন্য যে একদম পদ পদবি লাগবে এরকম কোনো দলিল কোনো জায়গায় লেখা নাই। আমার কাছে তো এই 20 টাকার 10 টাকার টিকিটটা আছে। আজকে থেকে 12 বছর 15 বছরে সেই লেমিনেটিং করা টিকিট করা আছে। আমার দলিল ওটা, এসে খতিয়ান যা কিছু বলেন না কেন, আমার কাছে ওইটা আছে। আজকে উপজেলার নেতা মনে করে আমার মাথার উপর জেলার নেতা আছে, কিন্তু উপজেলার নেতার এটা মাথায় নাই যে আমাদের মাথার উপরে শেখ হাসিনা আছে। বাংলাদেশ আওয়ামী লীগের একমাত্র নেতা হলো শেখ হাসিনা। আপনি, আমি, আমরা সবাই হলাম কর্মী। একজন মাত্র ব্যক্তি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা, সেটাই হলো জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা। আপনি আমরা যারাই আছি সেন্ট্রাল থেকে শুরু করে তারা প্রত্যেকে হলো আওয়ামী লীগের কর্মী। এই কর্মীর মধ্যে দ্বিধা বিভক্তি ছড়াতে চায় কারা? আগামী দিনে প্রশ্ন এবং আগামী দিনে উত্তর খুঁজে বের করতে হবে। সে যত বড় মাপের নেতা হোক, যত ত্যাগী নেতা হোক, যদি আওয়ামী লীগকে ধ্বংস করার নীল নকশায় থাকে, তাকে ছেড়ে দরকার হলে একা সিঙ্গেল পথে হাঁটবো, একাই চলবো রাস্তার মধ্যে দিয়ে। আজকে এই মঞ্চে আপনাদেরকে এই হাজার মানুষকে সাক্ষী রেখে এই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই মহিলা আওয়ামী লীগের কাছে কথা দিলাম, নীতির সঙ্গে আদর্শের সঙ্গে যদি পরিপন্থী কোনো কথাবার্তা কোনো চরিত্রের সঙ্গে যদি আপোষ করতে হয়, কোনোদিন আপোষ করতে যাব না। একমাত্র শেখ হাসিনার দিকে তাকিয়ে ওই 10 টাকার টিকিট নিয়ে ইনশাল্লাহ রাজনীতি করব। জেলার বড় নেতারা বলেছে শিবলি সাদিক যে জায়গায় ছিল সেখানে পৌঁছে দেওয়া হবে। ভালো কথা, পৌঁছে দেন না কেন? এই শিবলি সাদিক এখানে নবাবগঞ্জে যখন থেকে দায়িত্ব পালন করেছে, আমি কতটুকু করেছি, কি করেছি, এটা নবাবগঞ্জবাসী আপনারাই জানেন। আর কিছু করতে পারি চেয়ে না পারি, আমি তো কখনো কারো অন্যায়ভাবে অন্তত পক্ষে কাউকে কোনো কষ্ট দেয়নি। আমি হয়তো বা উপকার করতে পারিনি, কিন্তু কষ্ট তো আপনাদেরকে দেয়নি আমি কখনো না। আমি পুলিশ প্রোটোকল নেই না। কেন নেই না জানেন? এই রাজনীতির এই অংশটা খুব পিচ্ছিল এই জায়গা। ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু ব্যবহারটা কিন্তু চিরস্থায়ী। মরহুম মুস্তাফিজুরের জন্য যেমন আপনারা আমাকে স্মরণ করেন, মনে রাখেন, আমিও চেষ্টা করি আমার বাবার অন্তত পক্ষে 50%
আদর্শকে লালন করার। অনেক